আর পুণ্যাতগণ, যেখানে যুদ্ধ হয় সেখানে শান্তি কি করে হয়? সেজন্য গীতা জ্ঞানদাতার এই জ্ঞানের মধ্যে রয়েছে 18তম অধ্যায়ে 62 নম্বর শ্লোকে, যে সর্বভাব নিয়ে অর্জুন তুই ওই পরমেশ্বরেরই স্মরণে যা, ওই পরম অক্ষর ব্রহ্মের স্মরণে যা, আর ওনার কৃপাতেই তুই পরম শান্তি আর সনাতন পরম ধামকে প্রাপ্ত হয়ে যাবি, যেখানে যাওয়ার পর ফিরে আর কেউ এখানে আসে না। আরও দেখুন, গীতা জ্ঞানদাতা 8 অধ্যায়ের শ্লোক নম্বর 8, 9 আর 10 বলেছেন যে ওই সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের সাধনা ভক্তি করা প্রাণী সাধক ভক্তির শক্তি দিয়ে, ওই যোগের বল দিয়ে, যোগ মানে সাধনার বল দিয়ে, ভক্তির শক্তি দিয়ে, ওই মন্ত্র দ্বারা উপার্জিত ভক্তির শক্তি দিয়ে ওই পরমাত্মাকে সচিদানন্দ ঘন ব্রহ্মকে অর্থাৎ পরম অক্ষর ব্রহ্মকেই প্রাপ্ত হয়ে যায়। স্বয়ং নিজের মন্ত্র তো বলিয়ে রেখেছেন 8 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে, যে আমারও ব্রহ্মের শুধু একটি ওম অক্ষর আছে, নাথিং এলস। ওম নমঃ শিবায় বা ওম ভগবতে বাসুদেবায় নমঃ, এইগুলো কোনো মন্ত্র নয়। এইগুলি তো বাচ্চা ছেলে বলানোর জন্য খেলনা, মিষ্টি লজেন্সুস। 17 অধ্যায়ের 23 নম্বর শ্লোকে গীতা জ্ঞানদাতা শুধু সংকেত দিয়ে রেখেছেন যে ওই সচ্চিদানন্দ ঘন ব্রহ্মকে পাওয়ার 3টি মাত্র মন্ত্রের জপের নির্দেশ দেওয়া হয়েছে, অন্য আর কিচ্ছু নয়। ওম তৎসৎ ইতি নির্দেশ ব্রহ্মণ ত্রিবিধ সমর্থ ব্রাহ্মণা তেন বেদা যজ্ঞা বিহিতা পুরা। কেননা পরমাত্মা তো প্রত্যেক যুগেই আসেন, আর প্রত্যেক যুগেই নিজের যথার্থ জ্ঞানটি শোনেন। কিছু পুণ্য আত্মা তো তখনই ওনাকে স্বীকার করে নেন। সেজন্য বলা হয়েছে পুরাকালে অর্থাৎ পরমকালের সময় পরমাত্মা যথার্থ জ্ঞানটি দেন, আর ব্রাহ্মণ মানে বিদ্বান পুরুষরা, বুদ্ধিমান ব্যক্তিরা ওই সময় ওই বিধি ব্যবস্থা অনুসারে যোগ্য সাধনা করতেন। আর তার কিছুদিন পর তারপর আবার কালী দূতেরা সক্রিয় হয়ে যান আর যথার্থ জ্ঞানটিকে সমাপ্ত করে দেন। গীতা জ্ঞানদাতা সেজন্য বলেছেন যে আমি পূর্বেই এই চির শাশ্বত জ্ঞানটিকে এই সবাইকে দিয়েছিলাম, আর তারপর সেটি কিছুদিন ধরে চলার পর লুপ্ত হয়ে গিয়েছিল, তাই পুনরায় আবার দিচ্ছি। তাহলে এখানে বলা হয়েছে ওম তৎসৎ, ওম তো ব্রহ্মের। গীতা অধ্যায় 15 শ্লোক 16-17 তিনজন পুরুষের কথা বলা হয়েছে। একজন খর পুরুষ, অন্যটি অক্ষর পুরুষ। খর পুরুষ এ তো হলো কাল, এ তো হলো ব্রহ্ম, যার লোকে আমরা ফেসে বসে রয়েছি, একে কাল কসাইও বলা হয়। এনাকে বেদের যে জ্ঞাতা বলা হতো একই ব্রহ্ম বলা হতো, আর ব্রহ্ম কি এরা সুপ্রিম পাওয়ার বলতো। এদের তো অকক জ্ঞানও ছিল না।